নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। পিটিয়ে খুনের অভিযোগ তুলে নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালালো মৃতের পরিবার পরিজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার 15 নম্বর ওয়ার্ডে। বারুইপুর হাসপাতালের পাশে রয়েছে একটি নেশামুক্তি কেন্দ্র। জানা যায় মৃত যুবকের নাম সৌরভ মণ্ডল, বাড়ি সাউথ গড়িয়া এলাকায়। বছর দেড়েক আগে ওই যুবককে ওই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়, সেখানেই থাকছিলেন তিনি। শুক্রবার সকালে সৌরভের শরীর খারাপ হয়। সন্ধ্যার সময় তাকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই শুক্রবার রাতে মারা যান যুবক। পরিবারের অভিযোগ, মারধরের কারণে মৃত্যু হয়েছে সৌরভের। এরপরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। রাত 9টা নাগাদ মৃতের বাড়ির লোকজন নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে বারুইপুর থানার পুলিশ এসেছে সেই পরিস্থিতি সামাল দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানা পুলিশ। স্থানীয়দের দাবি, প্রায় 10 থেকে 12 বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্রটি চলছে। কেন্দ্রে রোগীদের ব্যাপক মারধর করার অভিযোগ তোলেন তারা। ওকে কেউ জানায়নি, ও বলছে সেই জন্য ও কিছু নাকি জানতো না, কিন্তু আজকে 10 বছর ধরে আমরা ভোগ করছি। কি ভোগ করছে? এই পাগলাদের এখানে ধরে ধরে পেটাচ্ছে। আমরা এইদিকে ফ্ল্যাটে থাকি, মানে ওরা পাগলা হতো তো পাশের লোকজনও সব পাগলা হয়ে যায়। ফ্ল্যাটে কাউন্সিলর থাকে, কাউন্সিলরের হাজবেন্ড, কাউন্সিলরের ছেলে এবং আমরা পাড়া প্রতিবেশী এরা আমরা সবাই মিলে এখানে এসেছি। এত হয়েছে ইন্দ্র নাকি জানতে পারিনি বাড়ি, সে পুলিশের কাছে এত বলে আমি কিছু কোনদিন জানি না। তো ও এখন কথা দিয়েছে যে কালকের মধ্যে উপরে এখনো পাগলরা আছে, পাগলের মালিকরা বেরিয়ে গেছে, কুকুরগুলো বেরিয়ে গেছে, ঘর ভাঙাচোরা করা আছে। এবার আপনারা দেখুন কি করতে পারেন, আমাদের যেগুলো করার আমরা এখানে একজনকে ওরা ট্রিটমেন্ট করে, বলে ওরা যে মারধর করে পাগলদের মানে ট্রিটমেন্ট করে। আমরা যখন দেখছি সেই ট্রিটমেন্টে একজন মারা গেছে, আমরা কেউ কিছু জানি না ভেতরে। তো তাদের বাড়ির লোকজন এসে যখন এখানে ভাঙচুর করছে তখন এখানে এত পাবলিক বললে কি এর সমস্যার সমাধান হয়? প্রতিনিয়ত ডেলি মারধর করে এই জিনিসটা। কি ঘটনা ঘটে আজকের একটু আগে যাদের বোধহয় ফ্যামিলি যে ছেলেটি মারা গেছে তাদের বাড়ির লোকজন এসে তারা তো এখানে এটা করে ভাঙচুর করে দিয়ে অসুস্থ ছিল, সে বারুইপুর হসপিটালে ভর্তি ছিল, সে মারা গেছে। অভিযোগ কি আপনাদের? এইটা নিয়েই অভিযোগ আর কি, যে মারা গেছে, সে তার আত্মীয় স্বজনরা এসছে, তাদেরকে না বলে করা হচ্ছে। এটা যতটুকু সম্ভব আমি বিয়ে বাড়ি যাওয়ার পর্যন্ত না। এই ঘুমের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? এরা মারধর করেছে, মারধরের কারণে মৃত্যু হয়েছে। এরা আমরা প্রায় 10 বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্রটা এখানে ভাড়া দিয়েছি। তারপরে আমরা দেখতাম এখানটা প্রায় দিনেই ওই যাদের রাখা হতো এখানটা নেশা ছাড়ানোর জন্য, তাদেরকে সবসময় মারধর করতো। সেই করে কিভাবে মারধর করতো? লাঠি দিয়ে মারধর করতো, ছড় থাপ্পড় মারতো আমরা দেখতাম। আর এই আমাদের ঝর্ণা দিয়ে আছে এই পাশে সব দেখতে পেতাম। সবসময় আমরা আমাদের জানানো হয়েছে এবং আমরা বলা হয়েছে অনেকদিন ধরে মারধর করছে। আপনাকে আমি অন্য পাশের আমাকে বিকার কথা প্রশ্ন করছিলাম, এখানকার লোকটা আপনাদের আপনার আমি কুকুরটা শুধু ধরে আনতে গেছিলাম। কুকুরটা ওই জন্য ধরে আছে, কুকুরটা তো বসা হয়তো কেউ দাদা পাঠিয়েছে, কুকুরটাই তো দাঁড়িয়ে। মালিকের নাম কি? অভিষেক দাস। বললাম এখন কোথায়? আমি তো নিজে এক্ষুনি এলাম। অভিষেক দাস কে হয় আপনার? আমাদের কেউ হয় না, চেনা জানা পরিচিতি। ও আপনাকে ফোন করেছে? আমায় কেউ পাঠায়নি। আমি ভিড় থেকে দাঁড়ালাম, বলছে কুকুরটাকে নিতে এলাম। আমি সামনে ভিড় থেকে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।